আমাদের সংসার ভেঙে যাবে। না 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 না, এটা এটা কখনো হতে পারে না। তিক্ততাটা যাতে সেই পর্যন্ত না পৌঁছয় সেই ব্যবস্থাটা করো। দেখো, ঈশান ওর দাদা বৌদিদের প্রাণ দিয়ে ভালোবাসে। রানু, আমি চাই না যে এমন একদিন আসুক যেদিন ঈশানকে বেছে নিতে হবে যে ললিতা না দাদা বৌদিরা। করোনা করোনা মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করো। ললিতা, আজকে কফি ছাড়া জুস ছাড়া এত সকাল সকাল তাও আবার নিজে নিজে উঠে পড়লে? যাকগে, আজকে ছুটির দিনে আমার একটা কাজ তো কম হলো। ললিতা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আমি তোমার উপর রাগ করতে যাব কেন? তুমি আমার কে? তোমার উপর রাগ করতে আমার বই গেছে। ললিতা, আমি যখন তোমার কেউ না তখন আমাকে সিটের মতো করে তুলতে চাইছো কেন? তোমার একটা জীবনে একটা সিট কি এনাফ নয়? শাট আপ ঈশান। ললিতা, শোনো না, যদি আমিও সিট হয়ে যাই তখন তোমার এত কেয়ার কে করবে? সিট তো তোমার কোনো দামই দেয়নি, আর আমার জীবনে তুমি তো। ললিতা, সিটের কথা এত পাতা দিচ্ছ কেন? কোথাকার কে হরিদাস পাল বলে দিল তুমি নাকি ম্যারেজ ম্যাটেরিয়াল না, আর ওর কথা শুনে রেগে মেগে তুমি এই কেউ নাকি বিয়ে করে ফেললে। তোমার যে কত গুণ আছে সিট কি জানে? কি করে জানবে? এই ধরনের সেলফ সেন্টার লোকেরা নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। এ ললিতা, শোনো 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 শোনো, তোমাকে সিট কখনো বলেছে তুমি কত অনেস্ট, কত ইনোসেন্ট, তুমি কত ভালো? তুমি তো নিজেই জানো না তুমি নিজে কত ভালো। আর তুমি জানো, তাই না? একদম মানিয়ে মানিয়ে কথা বলবে না। আরে সত্যি বলছি, এই কেউ না হওয়ার মজাটাই এটা, যত ইচ্ছে সত্যি কথা বলা যায়। আর যখন সম্পর্কই নেই, সম্পর্ক নামের বানিয়ে বানিয়ে কথা বলবো কেন? আরো বলি ভালো ভালো কথা। তোমার মনটা কত সফট, কত সফট তুমি। কারো দুঃখ কষ্ট তুমি একদম সহ্য করতে পারো না। খালি একটু রাগ আছে, একটু রাগ, মাঝে মাঝেই ওটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আর কেউ তোমার উপর রাগ করলে তুমি একদম সহ্য করতে পারো না। খুব দুঃখ হয় তোমার, খুব মন খারাপ করে তোমার, তাই না? বিঙ্গো! দেখেছো কত কম সময়ের মধ্যে আমি তোমাকে চিনে ফেলেছি। আরো একটা কথা। কি কথা? আরো একটা কথা আমি জানি, আর আমি শিওর সিট ওই কথাটা জানে না। বলি? বলো। সিট কি জানে তুমি রাগ করলেই বাসন কাসন ভাঙচুর করো? অ্যাজ আ ম্যাটার অফ রুটিন আই এম শিওর সিট জানে না। জানে না? ওহ যাকে, তোমার রাগ যখন কমেছে আমি এবার নিশ্চিন্তে একটু ঘুমাবো। ঈশান,
এখন ঘুমাবে কেন? আজকে ছুটি, নো অফিস। আর কাল তুমি রেগেছিলে তো, তাই আমি সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমোয়নি? বাজে কথা। ঈশান নিজে ঘুমাবে বলে আমার নামে দোষ, তাই না? প্লিজ একটু ঘুমোতে দাও প্লিজ। ঘুমোবে ঘুমোবে তাই না? নাও কি করছো? কত ঘুমোবে? নাও না ছুটি, ঘুমো ঘুমো, কত ঘুমোতে যাও, ঘুমাও। ওকে, ঘুম ক্যান্সেল। ঋষিকা, তো দাদাদের বলে দে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, এবার যেন টেবিল থেকে উঠে পড়ে। বড়দা, ছোট বৌদি বলছিল যে তুই তোর বৌদিকে গিয়ে বল যে আজকে সারা দিনটা রবিবার, তাই আজকে আমরা এখানেই বসে বসে রিল্যাক্স করব। দোলন। হ্যাঁ দিদি ভাই, চল। আজকে কিন্তু এড়িয়ে এড়িয়ে চললে হবে না। পত্নীব্রতার স্বামীর মতন আজকে আমরা তোমাদের ছায়ার মতন অনুসরণ করব। ছাড়বনি, তাতে যার যা ভাবার ভাববে। দিদি ভাই চলো তো, এদের পাত্তা দিও না। এই দোলন, শোন শোন শোন, বলছি আজকে তো আর বাড়িতে দুপুরে কোনো রান্না নেই না, সবই তো আছে। মনিকেও না হয় বলবো ভাতটা করে দিতে। বলছিলাম কি, চল আমরা না কোথাও থেকে একটু ঘুরে আসি, তবে ফালতু লোকেদের ভিড় চাই না। হ্যাঁ দিদি ভাই, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা কোথা থেকে ঘুরেই আসি, বাড়িতে বসে বসে বোর হচ্ছি, কোথা থেকে ঘুরে আসাই ভালো। ঠিক আছে, চল সেই চল ভালো। চল। কিন্তু শুধু তুমি আর আমি। চলো চল। আর আমি তোমরা আমাকে নিয়ে যাবে না? না রে, তোকেও নেব না। আসছে আসছে তো। এই, বলছি ঋষিকা, ওই কমলিকে বল জুস আর কফি বানিয়ে দিতে, আমাদের রাজ্যের কাজ পড়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ললিতা। আচ্ছা বলো, তোমার রাতে ঘুম কেমন হচ্ছিল? খুব ভালো। ঈশানও উঠেছিল, কিন্তু ছুটির দিন বলে আবার ঘুমিয়ে পড়েছে। দেখলে তো দাদা, দেখলে আমাদের ঈশানী সুখে আছে। যত সুপার সাইক্লোন তো আমাদের ওপর দিয়ে যায়। মানে না না, মাসে আর কি বলছিলাম যে ওই যে কালকে তুমি খাবার দাবার আনিয়েছিলে না, সেগুলো শুনলাম বেঁচে গেছে। সেই ভালো সেই ভালো। তুমি সেই খাবারগুলো একটুখানি বের করো না। এই শিখা শোন, যা ওগুলো গরম করে নিয়ে আয়, যা। আচ্ছা, এক্ষুনি আনছি। আসলে আজকে রবিবার তো একটু বেশি বেশি খিদে পায় আর কি। এই ঈশিকা, ঈশিকা, এই কোন খাবারগুলো রে? আরে আরে ওই তো পাস্তা কালকে আনিয়েছিলে পাস্তা। ও, কালকে ইতালিয়ান খাবারগুলো? ও তো আমি সব ফেলে দিয়েছি। ওর বন্ধুদের তোর রান্না বেশ ভালো লেগেছিল তো? যার বন্ধু তুমি তাকেই জিজ্ঞেস করে দেখো। ও বধূ